আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে বাংলাদেশে যে আনসার বাহিনী, আপনাদের কি কোনো মাথা মুথার ভিতরে কি সমস্যা হয়েছে নাকি? আপনারা যে জাতির ক্লান্তি লগ্নে আপনারা যে কী ফাইজলামি শুরু করে দিয়েছেন। আপনাদের যে দাবি দেওয়া আছে, ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন স্পটে আনসার বাহিনী খুবই গুরুত্বপূর্ণ, বাট আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা তো আপনারা আরও পরেও জানাতে পারেন, তাই না? আপনারা যে আন্দোলন করেন, আপনারা যেই বিক্ষোভ করবেন, যা করবেন, এটা তো পরেও করতে পারেন, তাই না? আপনারা কি এই সুস্থ মস্তিষ্কের মানুষ নাকি নাকি কুকুর শিয়ালের মতো হয়ে গেছেন? বলেন তো। আজকে যে বাংলাদেশের মানুষ, কতগুলো জেলাতে মানুষ ঠিকমতো তাদের খাবার পাচ্ছে না, তারা জীবন নিয়ে হিমশিম খাচ্ছে, আর আপনারা সেখানে ফাইজলামি শুরু করে দিয়েছেন। আপনাদেরকে সরকারিভাবে সারা বছর রাখার জন্য চাকরিতে আপনাদের আসলে ছাত্ররা যেভাবে আপনাদের দোলাই করছে না, প্রত্যেককে দৈরে এইভাবে দোলাইটা করা দরকার ছিল। আপনারা যে জাতির যে ক্লান্তি লগ্নে ফাইজলামি শুরু করে দিয়েছেন, এই নতুন সরকারটা আসার পরে যে আপনারা যে বিভিন্ন দাবি দাওয়া জানাইতেছেন, এখন এই সরকারটাকে অন্তত আপনারা দাঁড়াইতে দিবেন, তাই না? আর তার ভিতরে বাংলাদেশে যেই এই ভয়াবহ স্মরণকালের যে একটা বন্যা পরিস্থিতি চলতেছে, আর সেখানে আপনারা কী ধরনের ফাইজলামি শুরু করে দিয়েছেন। আবার রিস্কালা দেখলাম 72 ঘন্টার আলটিমেটাম দিছে। আসলে আপনাদের কি সময় নাই? বিবেক কি আসলে কি ওই যে স্বৈরাচারের অঙ্গ সংগঠনের লোকের মতো সব বিক্রি করে দিয়েছেন? আর আপনাদের পিছনে যে কারা আছে, এটাও বাংলাদেশের জনগণ এটাও বুঝতে পারে, বুঝছেন? অতএব এখনও সময় আছে, নিজের বিবেককে কাজে লাগান। এই সরকারটা আসছে, তারা এই বাংলাদেশের মানুষ গণ অভ্যর্থন করছে, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়াইছে। এই ফ্যাসিবাদটা বাংলাদেশের অবস্থাটা কী করছে সেটা তো আপনারা দেখতেছেন। বাংলাদেশে আছে কত মিলিয়ন, কত লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ আছে। এমনকি বাংলাদেশের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, বিভিন্ন সেক্টরে দুর্নীতি ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে সরকারটা। এখন নতুন সরকারটা আসছে, তাদেরকে তো একটু খারাপ দাঁড়ানোর সময় দিবেন, তাই না? আপনাদের দাবি দেওয়া আপনারা জানাইতে পারেন, বাট এই যে সময়ে কোনো মানুষ যারা আন্দোলন করতেছেন, যারা আপনাদের বিক্ষোভ করতেছেন, এই সুস্থ মস্তিষ্কের মানুষ না আপনারা, বুঝছেন? মানুষ ঠিকমতো তাদের জীবন নিয়ে বাঁচতে পারতেছে না, আপনারা কী ফাইজলামি শুরু করে দিয়েছেন চাকরি বাকরির জন্য। এখনও সময় আছে, ভালো হন। আর এই যে স্বৈরাচারীর যেই এই অঙ্গ সংগঠনের যেই আপনারা ইশারাতে এরকম করতেছেন, জাতিরা ঠিকই বুঝতে পারতেছে, এগুলো থেকে বেরিয়ে আসেন। আর এখনও সময় আছে, এই যে নতুন সরকারটা আসছে তাদেরকে পর্যাপ্ত সময় দেন, তারা যাতে এই যে বাংলাদেশে বিগত 16টা বছরে দেখছেন যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসতে পারে না এই বৈষম্যের কারণে। এখন আপনারা যদি সেই বৈষম্যর মতোই করেন, তাহলে তারা এই বৈষম্যটা কীভাবে দূর করবে বাংলাদেশ থেকে? যাতে যোগ্য ব্যক্তি তার যোগ্য স্থানে বসতে পারে, সেই চেষ্টাই তারা করতেছে, যাতে বাংলাদেশে প্রতিটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টাটাই তারা করতেছে। আর যদি সেখানে যদি আপনারা যদি লাফড়া করেন, সেখানে যদি আপনারা বদমাইশি করেন, তাহলে তারা এই কাজগুলো দ্রুত কীভাবে সলভ করব, কীভাবে সমাধান করব বলেন? বিগত বছরগুলোতে আপনারা দেখছেন একটা মানুষের মৌলিক অধিকার, সেটাই কি তারা সেটাই জানে না, যাতে করে এই নতুন সরকারটা সব কিছু ঠিক করতে পারে, আগামী প্রজন্মকে সোনার বাংলাদেশ যেই নাম, সেই সোনার বাংলাদেশ উপহার দিতে পারে। আপনারা সেই চেষ্টা করুন, এই সরকারকে আপনারা সহযোগিতা করুন প্লিজ, আল্লাহর রাস্তে। এই ফাইজলামিগুলো বন্ধ করেন, এখনও সময় আছে। আপনাদের দাবি দেওয়া সেটা জানাইতে পারবেন, সরকারটাকে একটু খাড়াইতে দেন, তাদের যেই সব কিছু গুছাইতে দেন, তারা আস্তে ধীরে সব সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। অতএব ফাইজলামিগুলো বন্ধ করেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। এই দেশটা আমার, আপনাদের সকলের। অতএব সকলের দায়িত্ব, যারা যেই দায়িত্ব নিছে, জনগণ তাদেরকে যে দায়িত্ব দিছে, তারা যে সুন্দরভাবে সেই দায়িত্বটা পালন করতে পারে এবং কি জাতিকে যে বৈষম্য থেকে দূর করতে পারে, সেই সহযোগিতা করুন প্লিজ, যাতে করে আপনার প্রজন্ম এবং কি আপনাদের পরের প্রজন্ম যারা আছে, তারা এই বৈষম্যের শিকার কখনো হয় না। প্লিজ সাহায্য করুন, এগুলা থেকে বিরত হন। যারা আপনাদেরকে বলতেছে তাদেরকে পুলিশের হাতে উঠিয়ে দেন, অথবা আইন প্রশাসনের হাতে উঠিয়ে দেন। ওদের কথা মতো আপনারা চলেন না প্লিজ, নিজের বিবেক খাটান।